আপনারা একটু অডিট রিপোর্টটা দেখেন। অডিট রিপোর্টের প্রথম পাতায় আমরা উল্লেখ করেছিলাম সেখানে একটু 2 লাখ বা 3 লাখ টাকার আমরা হচ্ছে হিসাবটা দিতে পারিনি। অর্থাৎ আমাদের লিমিটেশনসটা আমরা প্রথম পেজে আমরা লিখেছি যে এই অডিট রিপোর্টে আমরা হচ্ছে 2 লাখ বা 3 লাখ, আমার নির্দিষ্ট হচ্ছে ফিগারটা মনে নেই, আর বাকি যে 16 কোটি বা 15 কোটি টাকার প্রত্যেকটা রিসিট সহ আমরা হচ্ছে এই অডিট আপনার রিপোর্টটা চাইলে এখনো আপনারা দেখতে পারেন। তার মানে আমরা এটা প্রকাশ করেছি। তখনকার সময় আমরা দেখেছি মিডিয়া ট্রায়াল হয়েছে, তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে এই জাস্ট 2 দিন আগে বা 3 দিন আগে আমরা দেখেছি যে আমাদের দলের প্রধানকে নিয়ে আমরা হচ্ছে মিডিয়া ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে। এগুলোর মধ্যে কিন্তু আমরা কেউই না। তো দেখা যায় আমরা সব সময় জাতীয় নাগরিক পার্টি আমরা সবসময় যে কোনো বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক থাকাকালীন সময় থেকে যখনই কোনো অভিযোগ এসেছে আমরা সেটাকে গ্রহণ করেছি এবং সেটা যথাযথ রেসপন্স কিন্তু আমরা করেছি। সেটির ধারাবাহিকতায় আমরা এখনো বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি আমরা প্রত্যেকটি অর্থের আমরা স্বচ্ছতা নিশ্চিত করব এবং আমরা আপনাদের সব মিডিয়ার সামনে আহ্বান জানাচ্ছি যে এই অর্থনৈতিক যে ধরনের অপপ্রচার করা হচ্ছে, অর্থনৈতিক যে ধরনের ব্লেমগুলো দেওয়া হচ্ছে, আমরা বলবো আপনারা বিদ্যমান যেই আইনগত যে ব্যবস্থা আছে, বিদ্যমান যেই আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনারা যথাযথ প্রক্রিয়ায় আপনাদের সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে আপনারা সেখানে অভিযোগ করুন। প্রত্যেকটা অভিযোগকে আমরা হচ্ছে অ্যাড্রেস করব। আমরা দেখেছি যে আমাদের সম্পর্কে নেতিবাচক বিভিন্ন কোম্পানির নাম জড়িয়েও আমাদেরকে বলা হচ্ছে সেখান থেকে হচ্ছে আমরা অর্থ নিয়েছি, এই ধরনের হচ্ছে অপপ্রচার কিন্তু রয়েছে। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো আপনাদের যদি সুনির্দিষ্ট কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে সেটি আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানান। আমরা যে কেউ আমরা জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটা ব্যক্তি এই সব সাহস আছে যে আমরা প্রত্যেকটা অভিযোগকে আমরা ফেস করব। ধন্যবাদ। হ্যাঁ, আমরা চালানোর দুর্যোগ যে আমরা বলেছিলাম যে যদি আমরা নিজে ওই ক্যাপাসিটি আমাদের নাই, একটা 16 কোটি টাকা প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে ডিসবার্স করার ওই ক্যাপাসিটি, ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট আমাদের নেই, সেজন্য আমরা যেটা করেছি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাছে এই টাকাটা হচ্ছে আমরা হস্তান্তর করেছি এবং সেখান থেকে হচ্ছে তাদেরকে কিছুদিন আগে জাস্ট 2 উইকস ব্যাক আমরা দেখলাম যে আপনার মাননীয় উপদেষ্টা হচ্ছে চিফ অ্যাডভাইজার উনি হচ্ছেন ওখানে বন্যার পরবর্তী সময়ে যে আমাদের হচ্ছে ঘরবাড়ি করে দেওয়া, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেটা পুনর্বাসন যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করেছে। তা আমরা আপনাদেরকে অনুরোধ করব এই টাকার যথাযথ সরকার ব্যবহার করেছে কিনা সেটা একটু আপনারা যথাযথভাবে ওই মন্ত্রণালয়ে আপনারা অ্যাড্রেস করবেন।